বাবু, হ্যাঁ মা, আমি তোমাকে জড়িয়ে আছি। তোমাকে জড়িয়ে থাকার পরেও কি আমি বলতে পারি আমি ভালো নেই? আমার মা শ্রেষ্ঠ মা, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ মা। খুব হয়েছে। শ্রেষ্ঠ মা দিব্যি তো এতগুলো বছর না দেখে কাটিয়ে দিতে পারলি। মাঝে মাঝে জানিস আমার মনে হতো আমি বুঝি তোর মুখটাই ভুলে যাচ্ছি। বাবু, মা, মা একটু একটু মাথায় হাত বুলিয়ে দাও না, সে আগের মতো। মাথা ধরার অভ্যর্থ ওষুধ। কেন রে বাবা, মাথা ধরেছে নাকি তোর? মাথা তো এখন আর আলাদা করে ধরে না মা, সারাদিন রাতে তো মাথা জুড়ে। কি রে চুপ করে আছিস যে? ঠিক আছে, দিতে হবে না, একটু আরাম দিতে বললাম তার জন্য এত প্রশ্ন। থাক, দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো দিচ্ছি। কি শান্তি। হ্যাঁ রে বাবু, তুই সাজবাতির কোনো খবর জানিস? হঠাৎ? না, কেন যে কোনো যোগাযোগ রাখলো না, আর কি যে হলো কিছু বোঝাই গেল না। ভেবেছিলাম তোকে কোনোদিন সামনে পেলে জিজ্ঞাসা করব। তোমরা তোকে সাজপাতি বলে ডাকতে, তাই না মা? না, তোর বাবা বলতেন সেজুতি, আর আমরা বলতাম আলো। ওই সাজবাতি নামটা খুব কঠিন কি না? হ্যাঁ রে বাবু, তুই কি ওর কোনো খবর জানিস? না। এখন কোথায় আছে ও? জানি না। বিয়ে হয়ে গেছে কিনা তাও না, মনে হয় এতদিন বিয়ে হয়ে গেছে। এত বছর কি আর? বললাম তো মা, আমি জানি না। আমাকে বারবার এক প্রশ্ন করলে আমি একই উত্তর দেব। কেন এমন হলো বলতো বাবু? অমন মেয়ে আমরা সবাই কত আশা করেছিলাম। তুই কি তাই জন্য এতদিন ফিরিসনি? ওর সঙ্গে তোর কি হয়েছিল রে? কি হলো বাবু? আমি নিচে যাচ্ছি, আমার কাজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন না, আচ্ছা আমি আর কিছু জিজ্ঞাসা করবো না, আমি আর কিছু জানতে চাইবো না। তুই একটু বস না বাবা, একটু থাক না আমার কাছে। কোনো না কোনো ভাবে আমার ফেলে আসা 12টা বছর ফিরে ফিরে আসবেই মা। কিছুতেই দিনগুলো এখন থেকে শুরু হতে পারে না। তোমার কোনো দোষ নেই, হয়তো এটা হয়ও না। আমারই হয়তো অন্যায় আশা। সব দোষ আমার মা, সব দোষ সম্পূর্ণ আমার। বাবু, গুড মর্নিং। অর্চিতা, তোমাকে স্যার একটু ডাকছে। ওকে। অঞ্জনদা। হ্যাঁ, এসো এসো এসো।
ডেকেছিলেন আমাকে? হ্যাঁ ডেকেছিলাম, বসো। থ্যাংক ইউ। তোমার সঙ্গে একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা ছিল। হ্যাঁ বলুন। বলছি, কিন্তু তার আগে জিজ্ঞেস করি, ইজ এভরিথিং ফাইন? ইয়া, অল ফাইন। তোমার আর কমলিকার তো খুব স্ট্রেস গেল, তাই না? মানে বিয়ের পর বেড়াতে যাওয়ার প্ল্যান পর্যন্ত করতে পারোনি। হ্যাঁ, আসলে ওই সময় কমলিকার কলেজের পরীক্ষা চলছিল, তাই কোনো প্ল্যান করা হয়ে ওঠেনি। এরপর বেড়াতে যাওয়াটা একেবারে তামাদি হয়ে যাবে। আমার সাজেশন শোনো, এখন ভালো করে একটা কোথাও ঘুরে এসো। আপনি কি শুধু এই কথাটা বলার জন্য আমাকে এখানে ডেকেছিলেন? আমি তো ভাবলাম কোনো হয়তো সিরিয়াস ইস্যু আছে। এটাই আমার কাছে খুব সিরিয়াস ইস্যু। শরীরে মনে তুমি একদম ঠিক থাকলে তবেই তো এই হাউসের পক্ষে ভালো হবে। আমি খুব স্বার্থপরের মতন কথা বলছি? আমার জন্য কোনো নতুন অ্যাসাইনমেন্ট আছে, কিন্তু ভাবছি সেটা তোমাকে এক্ষুনি দেওয়া উচিত কিনা। আপনি তো জানেন অঞ্জনদা যে আমি সবসময় টাফ অ্যাসাইনমেন্ট প্রেফার করি, কারণ সেগুলো খুব চ্যালেঞ্জিং হয়। আর এটা জানি, অন্তত আমাদের হাউসে তুমি ছাড়া এই কঠিন চ্যালেঞ্জিং কাজগুলো কেউ করতে পারবে না। সেটা হয়তো আপনার আমার উপর থাকা অগাধ আস্থা থেকে ভাবা কথা। বুঝছি, কাজের ব্যাপারে আমি স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি। সত্যি কথা বলতে এবং সত্যি কথা শুনতে আমি সবসময় পছন্দ করি। কাজটা কি অঞ্জনদা? তুমি কিছু গেস করতে পারছো না? আমাদের লাস্ট উইকলি মিটিংয়ে যতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সেই বিষয়গুলোতে আমরা প্রায়োরিটি দেব। আমার মনে হচ্ছে শহরে যে ধরনের নতুন ক্রাইম শুরু হয়েছে সেইগুলো নিয়েই। এক্স্যাক্টলি হচ্ছি, এই জন্য তোমাকে এত পছন্দ করি। আগের মিটিংয়ে আমরা 5টা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে ডিসকাস করেছিলাম, কিন্তু কোন ব্যাপারটাতে এখন আমি স্ট্রেস দিচ্ছি সেটা তুমি এক কথায় পেন পয়েন্ট করতে পেরেছো। সেটা আমি সেদিনই বুঝতে পেরেছিলাম, কিন্তু আপনি যেহেতু নিজের মুখে কিছু বলেনি, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করলাম না। হ্যাঁ, তবে বলতাম অবশ্যই। একটা খবর আছে আমার কাছে উঠছি। কি খবর? এই চক্রের পান্ডা ছোটা ভাই এখন কলকাতায়। হোয়াট? আরো বড় কিছু রিস্ক হয়তো ঘটতে যাচ্ছে শহর কলকাতায়। পরপর 7 জন ব্যবসায়ীকে অপহরণ করে খুন করে ফেলল, পুলিশ কিচ্ছু করতে পারলো না। এই অ্যাসাইনমেন্টটা আমি পেতে চাই অঞ্জনদা। কাজটা কিন্তু রিস্ক আছে উঠছি। আপনার কি মনে হয় যে আমি রিস্ক নিতে ভয় পাই? ভয় আমি পাচ্ছি উঠছি, কারণ প্রথমত ক্রাইমটা তোমার বিট নয়, আর দ্বিতীয়ত অঞ্জনদা, জার্নালিজমে কোনো বিট বা জোন আমি বিশ্বাস করি না। আমি মনে করি সত্যের সন্ধানে যেখানে যেভাবে হোক, যে ধরনের হোক, কাজ করাটাই একমাত্র আমাদের কর্তব্য। করবে কাজটা তুমি? প্লিজ। থ্যাংক ইউ সো মাচ উঠছি, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এবারও আমাদের কাগজ জনগণের কাছে সমস্ত সত্যিটা আগে এনে ফেলবে, এবং এই কাজটা তুমি করতে পারবে, এবং টোটাল গ্লোরি, আমাদের এই টোটাল গ্লোরিটা পাবো তোমার জন্য। একটা ইন্টারভিউ নেওয়ার আছে 3:20-তে, আমাকে এখন বেরোতে হবে। তুমি তো ফাইন্যান্স মিনিস্টারের ইন্টারভিউ নিতে যাচ্ছ। হ্যাঁ অঞ্জনদা, বাজেটের পর এটাই প্রথম ওনার ইন্টারভিউ। গ্রেট, তুমি এক কাজ করো, তুমি অফিসের গাড়িটা নিয়ে যাও আজকে। থ্যাংক ইউ অঞ্জনদা, আমি বাইকে সব থেকে বেশি কমফোর্টেবল। আসছি। হ্যাঁ, কিন্তু এবারে আমি তোমার একটু পার্সোনাল অ্যাফেয়ারে ঢুকবো বলে কিন্তু মুনকে কায়দা করে এখান থেকে তাড়ালাম। কি এমন কথা হচ্ছে যা তুই তোর বউকেও শেয়ার করতে পারিস না? দেখো, আমার শেয়ার করতে কোনো প্রবলেম নেই, কিন্তু ধরো আমার বউর সঙ্গে কথাটা তোমার শেয়ার করতে প্রবলেম হবে কিনা সেটা আমি জানি না, তাই বললাম। কি ব্যাপার বলতে হচ্ছে? আজ আলো দেখে দেখলাম মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।